নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করা দুটি পৃথক রিট আবেদনের উপর মঙ্গলবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বিত বেঞ্চে শুনানি শেষে গত ৫ ডিসেম্বর রায়ের এদিন ধার্য করা হয়। তার আগের দিন রিট আবেদনের উপর আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ অক্টোবর বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং এই আইনের আলোকে পূর্বের করণীয় ও কাজ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এছাড়াও ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে আরেকটি হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইন ২০১১-র সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলে আরেকটি রুল জারি করে।